নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, রোল তো আমরা অনেকেই অনেক রকম খেয়েছি, চিকেন রোল, এগ রোল খেয়েছি। আজকে তোমাদের আমি তৈরি করে দেখাবো সবজিতে ভরপুর চাউমিনের রোল। এই চাউমিনের রোল তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য প্রথমেই আমি কিছু সবজি সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ, ফুলকপি, বিনস, গাজর, এই সবজিগুলো আমি সব সেদ্ধ করে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো। এই তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করবো। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। ক্যাপসিকাম একটু সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আবারও একটু নাড়াচাড়া করবো। আর দিয়ে দেবো এর মধ্যে আলু সেদ্ধ, তারপরে দিয়ে দেবো ফুলকপি, তারপর বিনস, তারপর গাজর। এই সব সবজি একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা ছোলা, এটা ভেজানো কাঁচা ছোলা, আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আমি আগে অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো দিয়ে নেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই তরকারিটা হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, এই তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন শুধুই খাওয়া যাবে। এটা আমি একটু সাইডে রেখে দেবো। এবার এই 3 পিস ডিম নিয়ে নিয়েছি, তোমরা যে যতটা বানাবে সেই আন্দাজেই ডিমটা নেবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এই ডিমগুলো আমি একে একে এই বাটিতে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে এই ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এই ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে কিছুটা চাউমিন আমি সেদ্ধ করে নিয়েছি, এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেই ডিমের মধ্যে আমি এই চাউমিনটা দিয়ে দেবো। সবটা চাউমিন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এই যে চাউমিনটা আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি একটু তেল দিয়ে দেবো।
এই তেলটা আমি একটু ছড়িয়ে দেবো, একদম ঝিমি আঁচে করতে হবে এটা। এবারে একটা বাটির মধ্যে আমি যে ডিম আর চাউমিনটা মিক্স করেছিলাম সেটা নিয়ে নিয়েছি কিছুটা, তারপরে এই তাওয়ায় দিয়ে দেবো। তাওয়ায় দিয়ে দেওয়ার পর এই হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো, খুব সুন্দর করে ছড়িয়ে দেবো চারিদিকে। খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি যেই তরকারিটা করে রেখেছিলাম এটা এই যে এইভাবে নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি এরকম একটা ঝিনুক দিয়ে, তোমাদের কাছে এরকম ঝিনুক না থাকলে খুন্তি দিয়েও করতে পারো, আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে করছি। এইভাবে রোল করে নেবে। হালকা আছে, খুব ভালো করে এপিট উপিট করে আমি এটা ভেজে নেব। তোমরা বন্ধুরা এরকম একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু বিশাল টেস্টি। এই এপিট উপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এইভাবেই আমি প্রত্যেক কটা ভেজে নেব। তাওয়ায় আবারও একটু তেল দিয়ে নেব, একদম সামান্য। আবারও চাউমিন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার ছড়িয়ে দেবো। আবারও দিয়ে দেবো এর মধ্যে আলুর তরকারি, আবার এইভাবে রোল করে নেব। এই যে বন্ধুরা প্রত্যেক কটা রোল এভাবে আমি বানিয়ে নিয়েছি।